হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএসটি ম্যাথ সলিউশন। তোমাদের গণিত প্রকাশ নবম শ্রেণী বই থেকে যে অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো চলছিল তার লাস্ট ক্লাসে আমি ত্রিভুজ ও চতুর্ভুজের ক্ষেত্রফল ও পরিসীমা এই চ্যাপ্টারটা করাচ্ছিলাম। আজকে সরাসরি আগের দিন ফর্মুলাগুলো বুঝিয়েছিলাম আর নিজে করেই ম্যাথ করেছিলাম। আজ সরাসরি কষে দেখি পেজ নাম্বার 220 15.1 এর ম্যাথ শুরু করছি। আচ্ছা, আমরা 4 দাগের ম্যাথটা করি। 4 দাগের ম্যাথটা কি আছে? প্রতি বর্গমিটারে 350 টাকা হিসাবে 3.5 টাকা হিসাবে সমুদ্রের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় 1400 টাকা। প্রতি মিটারে বেড়া দিতে সমুদ্রের জমিদের চারধারে একই উচ্চতায় তারের বেড়া দিতে কত খরচ হবে? তাহলে যেহেতু বলেছে চাষ করতে খরচ হয়, চাষ করা মানে কোনো একটা বর্গাকার জমি, এটা চাষ করা মানে এর ভিতরের অংশটা মানে ক্ষেত্রফল। তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফল কত হবে? 1400 টাকা খরচ হয় 3.5 মিটার হিসেবে। তাহলে ক্ষেত্রফল কত হবে বার করতে হবে। এটা 1400 বাই 3.5, এটা ক্যালকুলেশন করতে হবে। এটা হচ্ছে 40 হচ্ছে, তার মানে এটা আসছে 40 না, এটা 4 আসছে। তাহলে এটা হচ্ছে 400 বর্গ মিটার। জমির ক্ষেত্রফল 400 বর্গ মিটার এলো। তারপর বলছে যে 8.5 টাকা হিসাবে জমির চারধারে একই উচ্চতায় বেড়া দিতে। আচ্ছা, এটা ক্ষেত্রফল পেলাম বর্গাকার জমির। তাহলে বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য হবে √400 মানে 20 মিটার। এটা বাহুর দৈর্ঘ্য হলো। তাহলে পরিসীমা, যেহেতু বেড়া দেবে তাই জন্য পরিসীমাটা বার করতে হবে। বেড়া দেওয়া মানে চারপাশে বেড়া দেওয়া, এই পরিসীমাটা বার করতে হবে। পরিসীমা কি? বর্গাকার জমি 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য মানে 80 মিটার। পরিসীমা হলো এটা 80 মিটার। আচ্ছা, তাহলে খরচ হবে 8.5 টাকা ইন্টু 80। 1 মিটারে 8.5 টাকা খরচ হবে, তাহলে 80 মিটারে কত খরচ হবে? এত টাকা। তাহলে ক্যালকুলেশন করি। 850 নিচে 100 হচ্ছে, দশমিক তুলে দিয়ে এটা হচ্ছে 80 হচ্ছে। 4 কুড়ি 80, 5 কুড়ি 100, 5 17 85। টাকা। তাহলে বেড়া দিতে খরচ হবে 680 টাকা। নেক্সট আমি 7 দাগের অঙ্কলে চলে যাই। রেহানাদের আয়তকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার, প্রস্থ 12 মিটার। ভিতরের চারিদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে মোট 1380 টাকা খরচ হয়। তাহলে রাস্তাটি কত চওড়া বলেছে। আচ্ছা, এক্ষেত্রে আমাদের 7 দাগের ম্যাথটা হচ্ছে আয়তকার বাগান বলেছে, আয়তকার বাগান। আচ্ছা, আয়তকার বাগানের দৈর্ঘ্য কত বলেছে? দৈর্ঘ্য হচ্ছে 14, প্রস্থ হচ্ছে 12। এবার ভিতরের চারিদিকে একটা সমান চওড়া রাস্তা, সব দিকে সমান চওড়া এই রাস্তাটা কি বলছে? এই রাস্তাটা হচ্ছে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে মোট 1380 টাকা খরচ হয়। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে? রাস্তার ক্ষেত্রফল হবে 1380 ভাগ 20 বর্গ মিটার। রাস্তার ক্ষেত্রফল তাহলে হবে এটা বর্গ মিটার। এবার বলেছে যে খরচ হলে রাস্তাটি কতটা চওড়া। এই যে রাস্তাটি যে চওড়া এটা কতটা, মানে এটা সব দিকে তো সমান চওড়া, এই যে এইটা বা এইগুলো সব একই, ওইটা কত চওড়া সেটা দেখাতে বলেছে। এবারে আমরা রাস্তা সহ দৈর্ঘ্য প্রস্থ বলা আছে, তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বের করব। 14 ইন্টু 12 মানে এটা আসছে 168 বর্গ মিটার। রাস্তার ক্ষেত্রফল পেয়েছি, রাস্তা সহ পেয়েছি। তাহলে রাস্তা বাদে বাগানের
ক্ষেত্রফল কত হবে? রাস্তা বাদে বাগানোর ক্ষেত্রফল 168 থেকে 69 মাইনাস হবে 99 বর্গমিটার। আচ্ছা, এটা একটা ক্ষেত্রফল তো 99 কত দিয়ে গুণ করা যায়? এটা যে 9 গুণ 11 এইভাবে লিখতে পারি। তাহলে একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, বড়টা দৈর্ঘ্য ছোটটা প্রস্থ। তাহলে আগের দৈর্ঘ্য ছিল, দৈর্ঘ্য বলা আছে দৈর্ঘ্য কত? 14। আর রাস্তা বাদে দৈর্ঘ্য হচ্ছে 11। তাহলে কত কমেছে? 3 মিটার কমেছে। 3 মিটার কমেছে 3 মিটার কমেছে মানে 3 মিটার দৈর্ঘ্য। এদিক থেকে দৈর্ঘ্য যদি আমি কমা এই দৈর্ঘ্যটা 14, এটা হচ্ছে 11, এটা 11। 3 মিটার কমেছে মানে এদিকেও 3 মিটার কমেছে, এদিকেও 3 মিটার কমেছে। তাহলে রাস্তাটি কত চওড়া হবে? রাস্তাটি 3/2, 1.5 মিটার চওড়া হবে। এভাবে করতে হবে। তারপর আমরা 10 দাগের ম্যাথটাই চলে যাই। একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার, মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার, দৈর্ঘ্য 4 মিটার হলে উচ্চতা কত? হিসাব করে দেখি। আচ্ছা, 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা কি আছে? ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা কি? এটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। আচ্ছা, 2 ইন্টু দৈর্ঘ্য কত বলা আছে? 4। প্রস্থও আমাদের নেই, প্রস্থটাকে যদি বি ধরে নিই, ইন্টু উচ্চতা এইচ, তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল এত। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এইটা ইকাল টু 42। আচ্ছা, এটা থাকলো আমাদের। এইবারে বলেছে যে মেঝের ক্ষেত্রফল কত? মেঝের ক্ষেত্রফলের ফর্মুলা, মেঝের ক্ষেত্রফল আমরা যেরকম আয়তকার জমির ক্ষেত্রফল বের করি সেটাই মেঝের ক্ষেত্রফল। মেঝের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, প্রস্থ হচ্ছে আমাদের বি মিটার ধরেছিলাম, এত সমান সমান 12। তাহলে এখান থেকে আমরা বির ভ্যালু প্রস্থ পেয়ে গেলাম 12/4 মানে হচ্ছে 3। তাহলে 3 মিটার হলো। তাহলে এখানে আমরা বসিয়ে দিই। 1 নং থেকে এখানে বসিয়ে দিচ্ছি, 1 নং থেকে পাই বির ভ্যালুটা বসিয়ে দিই। 2 ইন্টু 4 প্লাস 3 ইন্টু এইচ, দিস ইকাল টু 42। এবার এইচ এর ভ্যালুটা, উচ্চতাটা বার করতে হবে। তাহলে এইচ ইকাল টু 42/2 ইন্টু 7, 3 মিটার। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, আর মেঝের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এইভাবে আমরা এইচ মানে উচ্চতার ভ্যালুটা বার করতে পারলাম। নেক্সট 13 দাগের অঙ্ক। যে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার, তার 4 ধারে পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে? হিসাব করি। প্রতি বর্গমিটারে এত টাকা হিসাবে ঘাস বসাতে কত খরচ হবে? তাহলে কর্ণের দৈর্ঘ্য, একটা বর্গাকার জমি আছে, এটা একটা বর্গাকার জমি আছে, এর কর্ণের দৈর্ঘ্য কত বলেছে? 20√2। তাহলে আমরা বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য কি জানি? কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা বাহু ইন্টু √2 মানে a√2, দিস ইকাল টু 20√2। তাহলে একটি বাহু হচ্ছে এ যদি ধরি, তাহলে বাহু হচ্ছে 20 মিটার। পাঁচিল দিতে হবে বলেছে, 4 ধারে পাঁচিল দেওয়া মানে কি? পরিসীমা বার করতে হবে। বর্গাকার জমির পরিসীমার ফর্মুলা কি? 4 ইন্টু 20, 80 মিটার বর্গাকার জমির পরিসীমা। এইবার বলেছে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে? তাহলে 80 মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে। এবার ঘাস বসাতে বলেছে, ঘাস বসাতে মানে কি? ক্ষেত্রফল, ঘাস বসাবে এর ভিতরে, তাহলে ক্ষেত্রফল বার করতে হবে। বর্গাকার, এটা একটা উত্তর হলো। তারপরেরটার ক্ষেত্রফল ইজিক্যাল টু 20 স্কোয়ার মানে 400 বর্গ মিটার। ক্ষেত্রফল তাহলে আমাদের এলো 400 বর্গ মিটার। তাহলে ঘাস বসাতে বলেছে
20 টাকা হিসাবে, প্রতি বর্গমিটারে 20 টাকা, তাহলে খরচ হবে প্রতি বর্গমিটারে 20 টাকা, তাহলে এই 400 বর্গমিটারে কত হবে? 8000 টাকা। তাহলে ঘাস বসাতে 8000 টাকা খরচ হবে। নেক্সট আমরা 19-এ চলে যাই। 19-এর বহু বিকল্পনীয় প্রশ্ন। এক দাগ, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2, তাহলে ক্ষেত্রফল কত? আচ্ছা, 19-এর 1, কর্ণের দৈর্ঘ্য আমরা আগের অঙ্কটাই করেছি। কর্ণের দৈর্ঘ্য মানে হচ্ছে বাহু ইন্টু √2, বাহু ইন্টু √2 ইকাল টু 12√2, তাহলে বাহু হচ্ছে 12 সেন্টিমিটার, এটা আবার সেমি বলেছে 12 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কোয়ার মানে 144 বর্গ সেমি। এটা শর্ট কোশ্চেন। নেক্সট 5 দাগেরটাই পেয়ে যায়। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি এবং ক্ষেত্রফল 48 বর্গ সেমি হলে দৈর্ঘ্য এবং প্রস্থের সমষ্টি কত? আচ্ছা, একটি আয়তক্ষেত্র আঁকি। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে। একটা আয়তক্ষেত্র আছে, আমি ধরলাম দৈর্ঘ্যটা এ, প্রস্থটা বি। কর্ণের দৈর্ঘ্যটা কত বলে দিয়েছে? 10 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল বলে দিয়েছে। আচ্ছা, তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা জানি, আয়তক্ষেত্রের বাহু, দৈর্ঘ্য এবং প্রস্থ বলা থাকলে কর্ণের দৈর্ঘ্য কত হয়? কর্ণের দৈর্ঘ্য হয় √a² প্লাস বি স্কোয়ার, এটা সমান সমান বলে দিয়েছে 10, তাহলে a² প্লাস বি স্কোয়ার ইকাল টু 100। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন, একটা ইকুয়েশন এলো। এইবারে আমাদের এটা হচ্ছে এ, এটা বি, আর এটা হচ্ছে 10। তাহলে আমাদের কি বলেছে? দৈর্ঘ্য এবং প্রস্থের সমষ্টি। আচ্ছা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এ বি যদি এ হয়, দৈর্ঘ্য এবং প্রস্থ হয়, ক্ষেত্রফল হচ্ছে এ বি বর্গ সেমি, এ বি বর্গ সেমি, ক্ষেত্রফল এ বি বর্গ সেমি। এবার বলেছে যে সমষ্টি বার করতে হবে। আচ্ছা, a² প্লাস বি স্কোয়ার পেয়েছি, এ বি পেয়েছি, সমষ্টি মানে আমাদের a প্লাস বি বার করতে হবে। এর স্কোয়ার মানে এর ফর্মুলাটা আমরা কি জানি? a² প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, মানগুলো বসিয়ে দিয়ে a² প্লাস বি স্কোয়ার মানে 100, আর এ বি বলে দিয়েছে ক্ষেত্রফল হচ্ছে 48। 2 × 48 মানে এটা আসছে 196। তাহলে এ বি দৈর্ঘ্য এবং প্রস্থের সমষ্টি কত হলো? √196, দ্যাট ইজ 14। দৈর্ঘ্য এবং প্রস্থের সমষ্টি হলো এত সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার বলে দিয়েছে। নেক্সট কোশ্চেন দেখি 15.2-তে চলে যায়। 15.2-এর 6 দাগের অঙ্কটা দেখি। 6 দাগের অঙ্কটা কি বলা আছে? এটা বলা আছে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেন্টিমিটার, প্রত্যেক সমান প্রত্যেক। আচ্ছা, তার আগে একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 20 দাগের অঙ্কটা। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 34, ক্ষেত্রফল হচ্ছে 60 বর্গ সেমি, প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? এটা আগে করি। এটা হচ্ছে 25। এটা আয়তক্ষেত্রের পরিসীমা বলা আছে। পরিসীমা মানে কি? আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা সে আবার আঁকি। দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ যদি বি হয়, তাহলে পরিসীমা 2 × a প্লাস বি, এটা বলা আছে 34, তাহলে a প্লাস বি সমান সমান 17। এটা 1 নম্বর ইকুয়েশন এলো। আর বলেছে ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ বি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা বলা আছে 60, এটা বলা আছে। তাহলে আমাদের বলেছে যে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য মানে হচ্ছে √a² প্লাস বি স্কোয়ার, এটা। আচ্ছা, আমাদের এ বি, এ প্লাস বি বলা আছে আর এ বি বলা আছে, তাহলে a² প্লাস বি স্কোয়ার আমরা প্রথমে বার করি। এটা মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি তার হোল স্কোয়ারের এটা মানে হচ্ছে 17² মাইনাস 2 × 16, 17² মানে 289 মাইনাস 120, 169। তাহলে √a² প্লাস বি স্কোয়ার মানে কর্ণের দৈর্ঘ্য, এটা মানে √169, দ্যাট ইজ 13 সেন্টিমিটার। আচ্ছা, এই পর্যন্ত আমি ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।